হ্যালো ফ্রেন্ডস, স্টুডিও প্রিন্ট ক্রাফট আবার আপনাদের জানাই স্বাগত। আবার আমি লিটন পাল এলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সাবলিমেশন প্রিন্ট অন গ্লাস ফটো ফ্রেম। ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আবারও বলি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর সমস্ত আপডেট পেতে নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন, যাতে সমস্ত ভিডিও আপনাদের সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তো যাই হোক, প্রিন্টিংয়ের আরেকটি পার্ট সাবলিমেশন প্রিন্ট, যেটি টি শার্টের উপর হয়ে থাকে, বিভিন্ন গিফট আইটেমের উপর হয়ে থাকে। তা আমি সমস্ত জিনিসে আস্তে আস্তে দেখাবো। এর আগেও একটি ভিডিও দেখেছি যেখানে মেটাল শিটের উপর কিভাবে সাবলিমেশন প্রিন্ট হয়। আজকে এলাম ব্ল্যাঙ্ক গ্লাসের উপর কিভাবে সাবলিমেশন প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে বিএল সিরিজের গ্লাস ফটো ফ্রেম। এর উপর আজকে আমি সাবলিমেশন প্রিন্ট করব এবং সেটি কিভাবে হয় পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে এই রকম একটি সাবলিমেশন প্রিন্ট বের করতে হবে, যেটি মিরর অপশানে নয়, সম্পূর্ণ নর্মাল প্রিন্ট বের করতে হবে এবং ফ্রন্ট ইমেজে, কোনো মিরর ইমেজ নয়। ফ্রন্ট ইমেজে গ্লাসে প্রিন্ট করতে গেলে ফ্রন্ট ইমেজে সাবলিমেশন প্রিন্ট বের করতে হবে এবং সেটিকে সঠিক সাইজে এই গ্লাসের উপর, এই দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বিএল সিরিজের সাবলিমেশন গ্লাস ফটো ফ্রেম। এটির যেদিকে হোয়াইট কোটিং করা রয়েছে সেই হোয়াইট কোটিং এর উপর প্রিন্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কোটিং করা আছে, এই হোয়াইট কোটিং এর উপর প্রিন্ট আমি করব সাবলিমেশনের দ্বারা। তা কিভাবে? প্রথমে আমি সাবলিমেশন প্রিন্টটাকে রেখে হোয়াইট কোটিং যেদিকে, সেই দিকটা ফটোর উপর আমি প্রিন্ট আউটের উপর সমানভাবে বসিয়ে দেব। চারদিকে সমানভাবে বসিয়ে নিতে হবে এবং নিয়ে হিট টেপের সাহায্যে সেটাকে আটকে দিতে হবে ভালো করে, যাতে প্রিন্ট আউটটা পেস্টিংয়ের সময় এদিক ওদিক সরে না যায়। ঠিক এইভাবে মুড়ে ভালো করে বসিয়ে দিতে হবে। নিচের দিকে আটকে দিলাম, ঠিক একইভাবে উপর দিকেও আটকে দিতে হবে, যাতে প্রিন্ট আউটটি গ্লাসের থেকে সরে না যায়। সরে গেলেই প্রিন্ট খারাপ হয়ে যাবে, এবং সেই দিকটা ভালো করে নজর রাখবেন আপনারা। ভালো করে আটকে দিতে হবে গ্লাসের মধ্যে। এই দেখতে পাচ্ছেন আমি আটকে দিয়েছি গ্লাসের উপর। এবার এটাকে কি করতে হবে? হিট মেশিনে হিট দিতে হবে। তো কিভাবে হিট দেব আসুন আপনাদের দেখাই কিভাবে আমি হিট দিচ্ছি হিট মেশিনে। এবার হিট মেশিনে 230 ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে 190 সেকেন্ড, অর্থাৎ 3 মিনিটের থেকে একটু বেশি, 10 সেকেন্ড বেশি। এবার এটাকে বসাতে হবে, যেখানে যেদিকে প্রিন্ট আউট আছে প্রিন্ট আউটটা উপর দিকে রেখে টেফলন শিট দিয়ে নেবেন আপনার নিচে একটি
টেফলন শিটের উপর রেখে সমানভাবে বসিয়ে দেবেন। যেদিকে পেপার বা প্রিন্ট আউট লাগানো ঠিক সেই দিকটা হিটের দিকে রাখতে হবে এবং ভালোভাবে বসিয়ে আবার টেফলন দিয়ে ঢেকে দিতে হবে। এইবার প্রেসার, আমার টাইমের কাউন্টিং শুরু হয়ে গেছে। আমি 3 মিনিট বাদে অর্থাৎ 180 সেকেন্ডের পর আমি এটা তুলে দেখব কেমন প্রিন্ট হয়েছে। টাইম কাউন্ট প্রায় শেষের মুখে। 6, 5, 4, 3, 2, 1। টাইম এবং ওভার। এবার এটাকে একটু উল্টে আমি দেখব, যেহেতু গরম আছে ভালোভাবে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার টাইমটা দিতে হবে। দেখবেন আপনারা ধরার চেষ্টা করবেন, কিছু দিয়ে ধরার চেষ্টা করবেন যাতে হাতে গরম না লাগে ঠান্ডা হওয়া পর্যন্ত। প্রিন্ট মোটামুটি কেন একদম ভালো প্রিন্ট হয়েছে, এক্সিলেন্ট প্রিন্ট হয়েছে। আমি এবার এটাকে ঠান্ডা করব কিছুক্ষণ। খুব সুন্দর প্রিন্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গ্লাসের উল্টো দিকে ফুটে উঠেছে। আমি এটাকে ঠান্ডা করার সময়টা দেব। একটু ঠান্ডা হোক, ঠান্ডা করার পর পুরো সেটিংটা আপনাদের দেখাবো। গ্লাস ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদের দেখাচ্ছি কেমন প্রিন্ট হলো। এই হচ্ছে আমার গ্লাস প্রিন্ট। সুন্দর, খুব সুন্দর প্রিন্ট হয়েছে। ব্যাক সাইডটাও একবার দেখুন, হচ্ছে ব্যাক সাইড। এই হচ্ছে গ্লাস ফ্রেমের ব্যাক সাইড, যেখানে হোয়াইট কেমিক্যালটা লেয়ারটা প্রিন্ট আউটের সাথে মেল্ট হয়ে ফ্রন্ট সাইডে এই ছবিটা পরিষ্কার ফুটে উঠেছে। এবার দেখাই এটাকে কমপ্লিট করে আপনাদের, স্ট্যান্ড দিয়ে কমপ্লিট করে। স্ট্যান্ডটাও খুব সুন্দর একটা ডিজাইনের স্ট্যান্ড করা থাকে, যেটি আপনাকে সেট করতে হবে। এই হয়ে গেল আমার ফটো ফ্রেম, সাবলিমেশন গ্লাস ফটো ফ্রেম। এই ধরনের কাজগুলি হচ্ছে কাস্টমাইজড। এই ধরনের কাজগুলো আপনারা কাস্টমাইজ করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং নিয়মিতভাবে সেই রোজগারটা আপনারা করতে পারেন। এই রোজগারের জন্য, এই ধরনের রোজগার করতে গেলে কি লাগবে আপনাদের? একটা সাবলিমেশন প্রিন্টার লাগবে, যেটি 11 থেকে 15 হাজারের মধ্যে খুব সহজে পাওয়া যায়। একটি হিট প্রিন্টার লাগবে, হিট প্রেস প্রিন্টার লাগবে, যেটি বাজারে এখন মোটামুটি 9 থেকে 10 হাজারের মধ্যে পাওয়া যায়। 15 মেশিন বা ওই সাইজের মেশিনগুলো 9 থেকে 10 হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর কি লাগবে? সাবলিমেশন পেপার লাগবে। বাস এই কটি জিনিস হলে পরেই আপনারা এই ধরনের ফটো ফ্রেমের কাজ বা আরো এই ধরনের অন্যান্য যে গিফট আইটেমের কাজগুলো আপনারা করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ করার আগে প্রতিবারের মতো আবারও আপনাদের বলি যে আমি প্রিন্টিং এর বিভিন্ন রকমের কাজ নিজে হাতে ধরে শেখাই এবং আমাদের এখান থেকে অনেক ছেলে
কাজ শিখে গিয়ে তারা কাজ করছে। আপনারা যদি কেউ আমার কাছে হাতে কলমে কাজ শিখতে চান, তবে আমি প্রতি রবিবার নিজে হাতে কাজ শেখাই। তার জন্য একটি 3 দিনের স্পেশাল কোর্স আমি অফলাইনে এখানে করাই, আমার ইউনিটে করাই। আপনারা যদি কেউ সেই কোর্স করতে চান, সেখানে ছেলে বা মেয়ের কোনো ব্যাপার নেই, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এ কাজ করতে পারে। কাজের কোনো লিঙ্গ ভেদাভেদ নেই, ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকেই এই কাজ করতে পারে এবং তারা এই ধরনের প্রিন্টিং এর কাজ করে প্রভূত রোজগার করতে পারে। সৎ পথের থেকে সঠিক উপায়ে উপার্জন করতে হলে আজই আপনারা আমার সাথে যোগাযোগ করুন। এবং কিভাবে প্রিন্টিং এর কাজ, সকল ধরনের প্রিন্টিং এর কাজ, সাবলিমেশন হোক, টি শার্ট প্রিন্ট হোক, পেপার প্রিন্টিং এর জব হোক, সমস্ত রকম, বা দোকানের বা অফিসের সাইনেজ হোক, এই ধরনের সমস্ত রকমের কাজ যদি আপনারা শিখতে চান বা কিভাবে আপনারা শিখতে পারেন সেই সম্পর্কিত যদি কোনো তথ্য আমার কাছে জানতে হয়, তবে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে ওয়ার্কিং আওয়ার্সে আমাকে ফোন করে জানুন আপনারা কিভাবে প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে পারেন এবং যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করে কিভাবে ভবিষ্যৎ জীবনকে উন্নত করতে পারেন। প্রতি রবিবার আমি নিজে, আবারও বলছি, প্রতি রবিবার আমি নিজে হাতে কলমে কাজ শেখাই। আপনারা যদি কেউ শিখতে চান প্রিন্টিং এর সমস্ত ধরনের কাজ, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইউনিট যাদবপুর, গড়ফা, কলকাতায়। কলকাতার যাদবপুর গড়ফা অঞ্চলে আমার ইউনিট। আপনারা আসুন, আমার সাথে যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।